নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বলতে সকালবেলায় আমার সমস্ত কার্য হয়ে গেছে। ওর পাপা ডিউটি চলে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি শুধু দুটো পাউরুটি আর ব্রেড দিয়ে খেয়েছি, চা দিয়ে। আর রিতম আজকে যাচ্ছে তাই ভাবে জ্বালাচ্ছে। সকালে উঠে বলছে আমাকে কোলে করে নিয়ে থাক, আমি কিচ্ছু কাজ করতে দেবো না। তো আমার এখনো রান্না বান্না কিছু হয়নি। আমি এখানে বসে বসে শুধু ফুলকপিটা বোনাচ্ছি। এই দেখুন, ফুলকপিটা বোনাচ্ছি। আর একটু খিচুড়ি করবো বলে গাজর ফুলকপি বুনিয়ে রাখলাম। আর ওই যে ভদ্রলোক ওইখানে খেলা করছে বলতে আমাকে এখানেই বসে থাকতে হচ্ছে। আমাকে এখনো পর্যন্ত বাইরে বেরোতে দেয়নি। তো চলুন দেখতে থাকুন। আমি আজকে সেভাবে কিছু করব না, রাতের জন্য করছি ফুলকপি, আলু, ক্যাপসিকাম, গাজর, পোস্ত দিয়ে একটু ভাজা মতন করছি। দুবেলায় হয়ে যাবে। আমি আর ছেলেটার জন্য এক্সট্রা আর কিছু করছি না। আর ডিম সেদ্ধ করছি খিচুড়ির জন্য। আর এই যে খিচুড়ি আর এই যে ভাজাটা করছি, এই ভাজাটা একটু দিনের মতো নিয়ে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের। তো চলুন দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এই ভুজিয়াটাতে খুব সুন্দরভাবে করবো আজকে ভাবছি। এর মধ্যে একটু ধনেপাতাও দেবো। চলুন দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ে অনেকটাই তেল দিলাম। একটু বেশি করে তেল দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে ভাজতে বসাই, তারপরে আলুগুলো ভাজবো। আর আমি আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পাশে মিউজিক বাজছে, ভয়েসটাকে ইগনোর করবেন। এরপর একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। আগে নুনটা দিলে জল বেরিয়ে যাবে, খরা খরা করে ভাজা হবে না। তার জন্য আমি এরপর একটু নুন দিয়ে দেবো। এরপর এর মধ্যে ধনেপাতা ডাঁটিগুলো ছিল ওগুলো দিয়ে দেবো। এই দেখুন একদম খরা খরা করে প্রায় ভাজা হয়েই গেছে। এরপর এর মধ্যে ধনেপাতার ডাঁটিগুলো দেবো। ধনেপাতা পাতাটা দিলে এতটা স্বাদ হবে না। এই ডাঁটিগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নেব। আবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। যেহেতু রিতম খায় না, তার জন্য লাস্টে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি ওই পেঁয়াজগুলো দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আর এই দেখতে পাচ্ছেন অনেকগুলো লঙ্কা, যে লঙ্কার ঝাল নেই কিন্তু টেস্ট আছে, দিয়ে দেবো। দিয়ে এগুলো বেশ ভালো করে ভাজা ভাজা মতন করবো। তারপরে এটা মিশিয়ে কাঁচুরি মেথি আর পোস্ত দিয়ে দেবো। আর এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে প্রায়। এরপর এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একটু পোস্ত, একটু কাঁচুরি মিশিয়ে এসব মিক্স করে দেবো, যাতে টেস্টটা একটু ভালো হয় আর সেন্টটা ভালো আসে। আর কাঁচুরি মিষ্টি যদি সব সবজিতে দেওয়া হয় না, তার টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায় মনে হয়। পোস্ত আমার দেওয়া হয়ে গিয়েছে। খিচুড়ি করার সাথে সাথে খাবো বলে বসে আছে এই যে ভদ্রলোক। খিচুড়ি খেতে খুব ভালোবাসো না? হ্যাঁ। আর তুমি কি করেছো শোনা? এগুলো কি রান্না করেছো? ও বেশ, ঠিক আছে, এবার খিচুড়িটা খেয়ে নাও। এই দেখুন, ও খিচুড়ি খেতে খুবই ভালোবাসে না। গুড বয়। ভুজিয়াটা ভালো হয়েছে। আমি নিয়ে বসছি কালকেকার চানার তরকারি। এই তরকারিটা এত সুন্দর হয়েছিল বলাই যাবে না, ব্যাপক খেতে হয়েছিল তরকারিটা। চানার তরকারি আর পুরো ভোজবাড়ির মতো রান্নাটা করেছিলাম। যদিও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখুন চানাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আচার নাড়ু দিয়ে একটু মুড়ি খাচ্ছি। সকালে বললাম না দুটো ব্রেড খেয়েছি, তা খিদে পেয়ে গেছে, দুটো মুড়ি খাচ্ছি। এই ভদ্রলোক এখন মন্ডা খাবো বলে কাঁদছে, তোকে একটু মন্ডা দিলাম, ব্যাস। আমি আমার খাবার নিয়ে বসে পড়লাম। আর রিতম আজকে এত জ্বলন জ্বলিয়েছে বলা যাবে না। শেষে আমি কেঁদে ফেলেছিলাম, প্রচণ্ড জ্বালাচ্ছিল। তো এই যে আচার, ডিম সেদ্ধ, ভুজিয়া নিয়ে বসে পড়েছি। লাঞ্চটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে বিকেলে।
আজকে জানো তো খুব তৃপ্তি করে খেলাম। অনেক দিন পর খিচুড়ি, অনেক দিন না বেশ কদিন আর কি খাওয়া হয়েছিল, কিন্তু রিতম এত জ্বালান জ্বালিয়েছে যার জন্য আমার মন মেজাজটা প্রচণ্ড খারাপ। মাঝে মাঝে সব জিনিস নিয়ে ঝোঁক করছে, তারা পারছি না আমি আর একা একা। আর এই যে সেদিনে বললাম ডিমার্ট থেকে এই খেজুরটা নিয়ে এসছে, এই খেজুরটা এত ভালো খেতে মানে বলা যাবে না। লায়ন কোম্পানি, খুবই সুন্দর খেতে, দারুণ টেস্ট। আজকে সকালে আমার খাওয়া হয়নি তাই ভাবছি একটা খাই। আর খেজুরের সাইজগুলো বেশ যথেষ্ট মোটা মোটা, খুব ভালো লাগছে খেতে এই খেজুর। তো রিতম সাধারণত খেজুর খায়, কিন্তু ও আবার এরকম ভালো মানে খেজুর খায় না। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে, বেশ রোদ উঠেছে কিন্তু বেশ একটু হালকা হালকা ঠান্ডা, বেশ পুজো পুজো আমেজ চলে এসছে এখানেও যদিও। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।